আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কি করছো? ফ্রেঞ্চ টোস্ট। হাজবেন্ডের আজকে আবার একটা অন্য কাজ পড়ে গেল, ছুটে চলে যাচ্ছে, বললো থাকবে, আমরা জানি থাকবে, এই জন্য ধীরে সুস্থে কাজ করছি। আর এই যে একসাথে দুটো করে দেওয়া যাবে না। হ্যাঁ, দুটো করে দেওয়া যাবে, যাবে না, এতটা জায়গা নিয়ে। বাবা কত তেল দিয়েছিস, এতে এত তেল দেয় না। দাঁড়াও, তুমি যেটা করেছিলে সেটা তো রুগীদের খাবার। হ্যাঁ, ঠেলে ঠেলে সরিয়ে দিবি, দে 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 দে। হ্যাঁ দে, এইদিকে আরেকটা ধরে যাবে, এইদিকে আর হবে না, একটু দাঁড়াও। জায়গা তুই দেখাই, দে 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 দেখা। মা, আমার মাথা খারাপ করো না, আমি কিন্তু করতে পারবো না। তুমি প্লেট বার করো, যেটাতে বাবাকে দেবো। এই তো এই প্লেটটাই সামনে রেখেছি। সকালে উঠবে লেট করে, আর ব্রেকফাস্টের টাইমে তখন তাড়াহুড়ো লেগে যাবে সব। আমি তো বললাম আমি করি, তোদের কাজ আমার পছন্দ না, তাও সব মনে থাকে না, তাও তোরা জোর করে করবি। লাল লাল হতে দে। এটা আমি শিখিয়েছি মা, তুমি আমাকে এখন শিখিও না রান্না করাটা, বুঝেছো? তেলটা একটু বেশি দিয়ে ফেলবি বাবা। খেও না তাহলে তোমরা, যখন মনে হচ্ছে যে আমার খাবার খেলে তোমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে, তাহলে খেও না, বুঝেছো? বুঝতে পেরেছো তো? তাহলে খেও না, আমার মাথা একদম গরম করাবা না। কোনটা ধরো? উল্টা 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 উল্টা। ওইটা ওইটা বাদ দে, এটা দে, যেটা তুলেছি, যেটা উপরে তুলেছি সেটা নিচে বসা, নিচে দে। নিচে দে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার হাত পা কাঁপে। চলো করে নিই এগুলো। আর এই যে তাও একটুখানি গোলমরিচ ছিল, গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি, দুধ আর ডিম গুলো নিয়েছি, হাফ কাপ দুধ দিয়েছি, দুটো ডিম দিয়েছি। দুটো ডিম দিয়েছো? হ্যাঁ, দুটো ডিম না হলে। আর আমার সময় একটা ডিম। তুই তো একা খাস, তবে কি বলবো, বললেও মানে কিছু বলার নেই। সসটা আনা হয়নি। এই যে চলো হাজবেন্ডকে দিয়ে দিই, মেয়ে আবার সস দিয়েছে, ও সস খেতে চায় না, জোর করে সস দিচ্ছে, বলছি দিস না। ও না, চলো চলো, আরে করে তো দিল মেয়ে তোমাকে। তুমি বললে আমি যাবো না, বাড়িতে থাকবে, আর যাবে না আজকে, তাহলে চিকেন করে কি করবো? ভালো চিকেনটা করবো। ইলিশ মাছটা করে দেখি রাখালেটা আছে, ওটাই তুমি খেয়ে নিও। আমি কিছু খাবো না, আমি তো এমনিও কিছু খাই না। কেন তুই খাস না? মানে না খেয়ে থাকিস? তোকে আমরা না খাইয়ে রাখি? কি গো, তোমার মেয়েকে তুমি না খাইয়ে রাখো? ওই যে বলছো আমাকে না খাইয়ে রাখো তোমরা। চলো ঘরদোর বিছানাপত্র তুলে নিয়েছি, এবার হাজবেন্ড চলে গেলে ঘরদোর ঝাঁট দেবো, আমিও টিফিন খাবো, টিফিন খেয়ে ভিডিওটা এডিটে বসাবো। ভিডিওটা এখন এডিটে 10:30 বেজে গেল। চলো ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, চলে এসেছি রান্না করতে। মেয়ে আজকে একটুখানি বেরোলো, দরকার আছে, কি কাগজপত্র কি করবে, ওই বেরিয়ে গেল। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 1:10। আমি এই চিকেন বসাচ্ছি, কালকে হাজবেন্ড চিকেন এনে রেখেছিল, চিকেনটা ধুয়ে এই চিকেন বসাচ্ছি। আর হলো ভাত করেছি, আর কিচ্ছু না। মেয়ে কালকের ওই ইলিশ মাছ ছিল, ওই ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে গেল, আবার কখন আসবে এসে তবে ভাত খাবে। তা আমি কিচ্ছু করলাম না, ভেবেছিলাম হাজবেন্ডও বেরিয়ে গেল, ভেবেছিলাম 3জনেই আজকে বাড়িতে, মানে আমি তো থাকি, ওরাও 2জন রয়েছে, 3জনে মিলে একসাথে ভেবেছিলাম চিকেন করব, একটু থোর ভাজবো, তা কিছুই না, বেকার থোরটা পড়ে আছে। আনাম থাক, আর আজকে হলো না, কাল সকাল সকাল উঠে থোরটা কেটে ফেলবো, দিয়ে রান্না চাপিয়ে দিই। আর চলো দেখাই, চিকেনটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ডিপ ফ্রিজে ছিল তো। আর এই যে পেঁপে, আলু আর টমেটো, আর এই যে পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখে দিয়েছি। তো চলো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিই। আলু ভেজে তুলে রাখলাম, আলু ভাজা হয়ে গেছে। এখন কড়াই দিয়েছি টমেটো, দিয়ে এই মশলাটা দিয়ে দেবো। চলো একটু ভাজা ভাজা হোক।
টমেটো ভাজা ভাজা হয়ে গেছিলো, মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, আর দিয়েছি হচ্ছে পেঁপে দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়েছি। এবার চিকেন দিয়ে হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, কষতে থাকুক। আর এই আলু ভাজা রয়েছে, চলো হতে থাক। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সেরে রেখে দিয়ে গেছি স্নান করে এসে পুজোও কমপ্লিট হয়ে গেলো, তোমাদের দেখাই। চলো, এই যে সোমবার পুজো করে নিলাম ঠাকুরের, সব পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের খাবারের বাসন তুলে সব ধুয়ে ঠুয়ে গুছিয়ে রাখবো। দেখো, ঠাকুরের আসন খুব ভালো লাগে না ফুল দিয়ে সাজালে? তাও তো এখন জানো তো বেশি ফুল পাই না, এত ফুলের দাম। আর তারপরে বর্ষাকাল না, মানে কোনো কিছু সেরকমভাবে ফুল পাওয়া যাচ্ছে না। গাঁদা ফুল পচে যাচ্ছে, রজনীগন্ধা ফুল পচে যাচ্ছে, আনতে আনতেই দেখি পচে যাচ্ছে। দেখো, চলো সব গুছিয়ে নিই ঠাকুরের বাসনগুলো, তারপরে খাওয়া দাওয়া করব। এই যে চিকেন হয়ে গেছে, আমি আজকে লাইভে বসে লাইভ করে নিয়ে এখন উঠলাম। এখন কটা বাজে জানো? 3:15। আর রান্নার তখনই হয়ে গেছিলো, স্নান করার আগে রান্না অফ করে রেখে চলে গেছি। আর এখন খাবো, মেয়েকে ফোন করলাম, মেয়ে ফোন ধরছে না, দেরি হবে নাকি। ও অবশ্য দুটো ভাত খেয়ে গেছে। আর দেখো পুরো কিরম ওয়েদারটা থমথমে হয়ে আছে না, পুরো মনে হচ্ছে আবার জানি এক ফসলা হবে, জানো তো কি অবস্থা। আকাশ জানি পুরো একদম কালো হয়ে আছে। তাই ভাবছি আমি খেয়ে নি, কত বেলা করব। চলো খাওয়া দাওয়া করে নিও, আসুক ততক্ষণে। চলো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। চতুর্দিকে যা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে না, মন মানসিকতা একদম ঠিক নেই। কালকে সন্ধ্যেবেলা তো বিশ্বাস করবে না, কোনো ভিডিও করিনি, কিচ্ছু না, শর্টসের ভিডিও করিনি, লাইভে আসিনি, কিচ্ছু না। মন মানসিকতা একদম ঠিক নেই, একদম ঠিক নেই। আর কতদিন বলো তো, আর কতদিন এইভাবে এত আন্দোলন, এত যুদ্ধ, এত অশান্তি আর কতদিন চলবে? এবার তো এর একটা বিচার হোক। একটা মানুষ, মানে একটা ঘটনা প্রত্যেকের মাথা ঘুরিয়ে দিয়েছে। আমরা যে একটা মানে সাধারণ যে একটা আমরা হাউসওয়াইফ, মানে সাধারণ মানুষ, আমরা ঘরের মধ্যে রয়েছি, আমাদের মানসিকতাও একটা অন্যরকম হয়ে গেছে। কাজে মন নেই, কাজ করতে পারছি না, কোনো কিছুতে মন নেই, কোনো কিছু করতে গেলে জানি মাথার মধ্যে ওটাই ঘুরছে। এটাই কি স্বাভাবিক নয় যে এই জিনিসটাই ঘুরবে? আজকে চতুর্দিকে এত বিচার 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 বিচার, মানে কি বলবো। টিভি খুললে এক খবর, ফোন খুললে ওয়াইটি জুড়ে কোনো ভিডিও নেই, ওয়াইটি জুড়ে কোনো ভিডিও নেই, শুধু এই বিচার জাস্টিস। খুললেই এই মানে এই আজকে ওনাকে ধরছে, এই আজকে এখানে ধরছে, এই আজকে এই শাস্তি হবে। আজকে তোমরাই বলো না একটা জিনিস, এত অশান্তি চলতে থাকলে লাস্টে যা পরিস্থিতি দেখছি, আমার তো মনে হয় সে মানে দ্বিতীয় বাংলাদেশ মনে হচ্ছে হবে। ওই বাংলাদেশের যে কাহিনী, ওই যে অশান্তি, ওই যে মার দাঙ্গা, ওই যে কি বলবো গদি নিয়ে টানাটানি, মনে হচ্ছে না তোমাদের সবারও? সবাই যদি আমার সাথে একমত হও তাহলে একটু কমেন্টসে অন্তত জানিও যে যা পরিস্থিতি চতুর্দিকে হচ্ছে, কি কি হবে, এর কি সুরা হবে? আদৌ কি মানুষ বিচার পাবে? আদৌ কি আমরা মেয়েরা বিচার পাবো? আদৌ কি আগের মতন আবার সব কিছু ঠিক হবে? তোমাদের মনে হচ্ছে না কি যে এই জিনিসটা ক্ষণিকের জন্য হয়তো মেয়েটা বিচার পেলো, মেয়েটা হয়তো বিচার পেলেও সুরাও হয়তো হলো, আবার দ্বিতীয়বার যে আবার কোনো অভয়ার সাথে এরকম হবে না, বা আবার দ্বিতীয়বার কোনো হয়তো এইরকম কোনো মেডিকেল কোনো ডক্টরের এরকম হবে না। এটা কি কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারে? গ্যারান্টি দিয়ে বলতে? তোমরা বলো না সবাই। এরকম এই যে যেরকম হলো, এই অভয়ার যেমন হলো, আজকে ওকে সবাই বিচার দিতে চাইছে, আমরাও চাইছি, যা হয়েছে, যা কষ্ট করে চলে গেছে সব কিছু,
কিন্তু আজকে কেউ কি কেউ কি আজকে একদম হলফ করে লিখে দিয়ে যেতে পারবে যে দ্বিতীয় কোনো অভয়ার এই পৃথিবী থেকে যাবে না বা কারো কিছু হবে না? এটা কেউ বলতে পারবে না। কেন জানো তো? গদি যখনই এখন মানুষ পদত্যাগের কথা বলছে, একদম তার পদত্যাগ হওয়া দরকার, আমিও চাই, সব সময় চাই যে তার হোক। কিন্তু আবার দ্বিতীয় কেউ যখন গদিতে এসে বসবে, সেই গদিতে কোনো কিছু আঁচ লাগবে না তো? সেই গদি নড়বে না তো? সেই গদির ওপর লোক আঙ্গুল তুলবে না তো? প্রত্যেক মানুষকে আমরা একবার করে নিয়ে এসেছি, প্রত্যেক মানুষই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তোমরা নিজেরাই বলো না। আবার এরা এইটাকেও গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে না, এরপরে যে আসবে তার সেও ঠিক থাকবে, তার জন্য কোনো অভয়া যাবে না, তাদের জন্য কোনো কিছু হবে না? আজকে কি হচ্ছে দেশটা, কি হচ্ছে রাজ্যটা, আমি কি বলবো। আমারও তো একটা ঘরে মেয়ে আছে, তো আমি সর্বক্ষণ চিন্তা করি যে আজকে কোথায় সেফটি, কোথায় কি। আজকে আমি যদি আমার মেয়েকে ঘরে রেখে কোনো জায়গায় যাই, বাজার যাই, দোকান যাই, কোনো জায়গায় যাই, আমারও তো মনেই একই ভয় থাকবে, তাই নয় কি? শুধু হসপিটাল বলে না, সব জায়গায়, ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড, দুধওয়ালা, কোনো রাজমিস্ত্রি, কাউকেই তো বিশ্বাস নেই, কাউকেই বিশ্বাস নেই। সেফটি তুমি কোথাও নাও, সেফটি তুমি কোথাও নাও, একমাত্র দুজনের কাছে, বাবা স্বামী, এই দুটো ব্যক্তি ছাড়া সেফটি তুমি কারো কাছে নাও। তা আজকে কি হবে? আজকে সবাই চাইছে পদত্যাগ, আমিও চাইছি পদত্যাগ, কিন্তু সব কিছু কি আগের মতন ঠিক হয়ে যাবে? সব কিছু কি আবার ঠিক হবে? হবে আবার আগের মতন পৃথিবী শান্ত? মন মানসিকতা ঠিক নেই। কাজ করছি আমরা, রান্না করছি আমরা, খাচ্ছি আমরা, সবই করছি, কিন্তু তাও জানি মাথায় এই জিনিসগুলোই ঘুরছে যে মেয়েটা কী হবে, আদৌ শাস্তি পাবে তো সবাই, আদৌ ঠিক বিচার হবে তো, আদৌ ঠিকভাবে লোক, মানে কি বলবো, মানে বলতেও মানে 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 কি বলবো, মাথার মধ্যে আসছে না যে আদৌ মেয়েটা সত্যি বিচার পাবে তো? আদৌ আমরা সাধারণ মেয়েরা যারা আমরা রাত দখলে বেরিয়েছিলাম, আদৌ আমরা সেই জায়গায় বিচার পাবো তো? আদৌ সব কিছু ঠিক হবে তো? কিছুই ভালো লাগছে না, সব সময় জানি মনে একটা আতঙ্ক, মনে একটা আতঙ্ক। সত্যি তো, সত্যি আতঙ্ক হওয়া স্বাভাবিক। চতুর্দিকে যা হচ্ছে, সত্যি আতঙ্ক হওয়া স্বাভাবিক। আজ আমরা সামান্য একটা গৃহবধূ, আজকে আমরা সামান্য না করি চাকরি, না করি কিছু, অল টাইম ঘরের মধ্যে পড়ে আছি, ঘরের মধ্যেই আমাদের সব কিছু। তাও কি মানুষ ঘরেও সেফটি আছে? বলো না। আজকে এই নারকীয় ঘটনাটা বাইরে হয়েছে, ম্যাক্সিমাম যারা গ্রামগঞ্জে, অন্য জায়গায়, অন্য স্টেটে, অনেক জায়গায় দেখেছি, খবর পড়েছি, খবর দেখেছি, মিডিয়াতে দেখেছি, টিভিতে দেখেছি, ঘরের যে বাচ্চা কাচ্চা, ঘরের যে মেয়েরা, তারা ঘরের মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে কি সুরক্ষিত ছিল? যত মেয়েরা অত্যাচারিত হয়েছে, ম্যাক্সিমাম গ্রামের সাইডে যত মানুষ অত্যাচারিত হয়েছে, ম্যাক্সিমাম সব আত্মীয়, সব নিজেদের ঘরের লোক, সব নিজেদের আত্মীয় পরিজন। এটাই বলছি ভাই, যারা আঙ্গুল তুলছো, যারা বিচার চাইছো, যারা সাধারণ মানুষের সাথে একজোট হয়ে, অনেকেই যারা আমাদের একসাথে একজোট হয়েছো সেদিন, তারাও কোনো না কোনো সময় ভুল করেছো। এখন তোমাদের প্রত্যেক যে মানসিকতা দূর করে সবাই হাতে হাত মিলিয়ে বিচার চাও, সবার বিচারক। আর শুধু হসপিটাল বা কোনো কিছু নয়, কোনো মেডিকেল জায়গা নয়, নিজেদের মানসিকতাও চেঞ্জ করো। নিজের ঘরের সন্তানকে, হয়তো তোমার সন্তান নয়, অপরের সন্তান, নিজের সন্তান মনে করো। তবেই এই পৃথিবীটা শান্ত হবে, তবেই সবাই জাস্টিস পাবে, তবেই সব কিছু ঠিক হবে। আমার মনে হয় এটা শুধু একজনের জন্য লড়ে না, তোমাদের নিজেদের মানসিকতাও ঠিক করো, তোমাদের নিজেদের মানসিকতাও চেঞ্জ করো সবাই। তাহলে দেখবে যে এই জিনিসটা তোমরা বাইরের লোকের জন্য লড়ছো না, একদিন তোমরা ঘরের জায়গায় সবাই সেফটি থাকবে। চলো, অনেক কিছু বলে ফেললাম, মন মেজাজটা কাল থেকে সত্যি ভালো না।
তা চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও রয়েছি বিচারের অপেক্ষায়। সুস্থ একটা বিচার হোক। চলো।